গত ৫ তারিখ ছিল আপনাদের ভাইয়ের জন্মদিন। আর ওর জন্মদিনে ওকে আমি কি রান্না-বান্না করে খাইয়েছি, সেগুলো নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো ও বিরিয়ানি খেতে খুবই বেশি পছন্দ করে, যার জন্য আমি ভাবলাম যে বিরিয়ানি করা যাক। তো আমি হচ্ছে ১ম এ বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। আমি হচ্ছে যে আলুটা ভাজার কথা একদমই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, মাংস রান্না করার পরে তারপরে হচ্ছে আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে মসলার মধ্যে থেকে আলু আর মাংসটাকে আলাদা করে নিয়ে ওর মধ্যে আমি চালটাকে ভেজে রান্না করে নিয়েছি। তারপর ২ টাকে একসাথে করে দিয়েছি আবার। যাই হোক, আমি এভাবে রান্না করি, আবার দম দিয়েও রান্না করি। আমার যখন যেটা ভালো লাগে সেটাই করি। আমি শেষে একটু পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা মরিচও এড করেছিলাম। বিরিয়ানি রান্না শেষ করার পরে এখন আমি একটা মুরগি ম্যারিনেট করে রাখবো, যেটা দিয়ে আমি হচ্ছে বারবিকিউ করব। যাই হোক, আমি হচ্ছে যে মসলা টসলা দিয়ে একদম সুন্দর মতো মাখিয়ে রাখছিলাম। আমি একটু আচারও দিয়েছিলাম যাতে টেস্ট ভালো আসে। তো এটা আমি হচ্ছে যে মাখিয়ে টাখিয়ে রেখে এখন একটু পায়েস রান্না করব, কারণ সে মিষ্টি জিনিস খেতেও খুবই ভালোবাসে আর আমার হাতে পায়েসটাও খুব ভালোবাসে, এটা আমি জানি। তো আমি পায়েস রান্না করতে বেশ ভালোই পারি, এটা প্রাউডলি বলতে পারি। যাই হোক, এখানে আমি হচ্ছে যে করেছিলাম, এটাকে কি বলে, কনডেন্স মিল্ক। তো যাই হোক, রান্না টান্না শেষ করার পরে আমি এখানে বাদাম আর কিছু গোলাপের পাপড়ি দিয়েছি। এটা কিন্তু খাওয়া যায়, মানে খাই আমরা। এটা কোনো টেস্ট নাই যদিও বা, তো ভালো লাগে আর কি। তো পায়েস রান্না শেষ করে ওকে আমি বসিয়েছিলাম মাংসটা রান্না করার জন্য। এভাবে স্টিকের মধ্যে দিয়ে পুড়িয়ে নিলেই হবে, মানে কোনো নেটের ঝামেলা নাই। আর এই ট্রেটাও হচ্ছে যে বারবিকিউ করার জন্যই। এই কয়লাগুলো আমি যে মাত্র রান্না করলাম সেই কয়লাই। যাই হোক, আমি রান্না টান্না শেষ করে ওকে খেতে দিয়েছি। তো ও হচ্ছে যে এগুলা খেয়ে অনেক খুশি আর আমি ওকে খাওয়াতে পেরে খুশি। যাই হোক, আজকে এই ছিল ভিডিও।